দর্শক, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের পাশে গড়ে ওঠা যে সকল অবৈধ স্থাপনা ছিল এবং ফুটপাত সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযানে নেমেছে সাভার উপজেলা প্রশাসন এবং সাভারের যিনি ইউনো রয়েছেন অর্থাৎ মোহাম্মদ সাইফুল ইসলাম তার নেতৃত্বে আজকের এই উচ্ছেদ অভিযানটি কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং সাভারের যে নিউ মার্কেট রয়েছে ঠিক সেখান থেকে সাভার বাস স্ট্যান্ড পর্যন্ত এখন পর্যন্ত উচ্ছেদের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং ঠিক যেমনটি দেখা যাচ্ছে এখানে পুলিশ সদস্য সহ র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা এবং আমরা সেনাবাহিনীর সদস্যদের কিন্তু দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে এবং ইউনোর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে অর্থাৎ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষ্যেই মূলত তাদের এই যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। দর্শক, বিগত বছরগুলোতে আমরা যেমনটি দেখতাম যে সড়ক শৃঙ্খলায় বালাই নেই এবং আমরা দেখতে পেতাম যে যানজটের কবলে পড়তে হতো এবং অনেক সময় কিন্তু দূরপাল্লার যে যাত্রীগুলি যারা ছিলেন তাদের ঈদ কিন্তু তারা উদযাপন করতেন কিন্তু সড়কে, এমনটি কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি এবং এবছর অর্থাৎ নতুন সরকারের অধীনে এবারের ঈদযাত্রা কতটা স্বস্তিদায়ক হবে সে বিষয়ে চাইলে আপনি আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। এবং এখন যে দৃশ্যপট দেখা যাচ্ছে দর্শক, ঠিক সাভার বাস স্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা যে সকল ফুটপাত ছিল সেগুলো উচ্ছেদ অভিযানে নেমেছে সাভার উপজেলা প্রশাসন এবং ঠিক স্কাটার দিয়ে কিন্তু সেটি অবৈধ যে সমস্ত স্থাপনা ছিল সেইগুলো কিন্তু ঘুরিয়ে দিচ্ছে বা ভেঙে দিচ্ছে এমন দৃশ্যপট কিন্তু দর্শক দেখা যাচ্ছে। ঠিক যেমনটি বলছিলাম দর্শক, ঠিক এই মুহূর্তে সাভারের যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। মূলত সড়কের ধারে যে সকল অবৈধ ফুটপাত দোকানপাট যেগুলো গড়ে উঠত সেগুলো উচ্ছেদে মূলত আজকে সকাল থেকেই সাভার উপজেলা প্রশাসন কিন্তু এই অভিযান পরিচালনা করে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি পুলিশ সহ এমনি বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু সড়কে মোতায়েন রয়েছে এবং তাদের হ্যান্ড মাইকের মাধ্যমে যেটি বলছেন যে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষ্যে তাদের কিন্তু বুঝিয়ে এই স্থানটি ত্যাগ করার যে বার্তা সেই বার্তা কিন্তু তারা দিচ্ছেন এবং এখন যে দৃশ্যপট দেখা যাচ্ছে যে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ যে সকল ফুটপাত ছিল সেগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন সাভার উপজেলা প্রশাসন। এখন এমন দৃশ্যপটই কিন্তু দর্শক দেখা যাচ্ছে। দর্শক, ঠিক যেমনটি বলছিলাম যে এবছরের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষ্যে এবং ঢাকা 19 আসনের নবনির্বাচিত যিনি এমপি রয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তার নির্দেশনায় আজকের এই সড়কের পাশে গড়ে ওঠা যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ অভিযানে পরিচালনা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে বিপুল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে যে দৃশ্যটি দেখেছি যে উপজেলার যিনি ইউনো রয়েছেন তিনি কিন্তু হ্যান্ড মাইকের মাধ্যমে এখানে যে দোকানি যারা ছিলেন তাদেরকে কিন্তু বুঝিয়ে বলেছেন যে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষ্যেই মূলত তারা এখানে অভিযানে নেমেছেন এবং কিন্তু তারা ভালোভাবে বুঝিয়ে কিন্তু তাদেরকে এই স্থানটি ত্যাগ করার কিন্তু তারা বার্তাটি কিন্তু দিয়েছেন এমনটি কিন্তু বলেছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে বিগত বছরগুলোতে সড়কে কিন্তু যানজটের কবলে পড়তে হতো, অনেকের কিন্তু ঈদ কিন্তু সড়কের মধ্যে করতে হয়েছে এমনটি কিন্তু আমরা বিগত সরকারের সময় কিন্তু আমরা দেখেছি এবং নতুন সরকারের অধীনে এবছরের ঈদযাত্রা কতটা স্বস্তিদায়ক হবে সেই বিষয়ে চাইলেই আপনি আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। ঠিক যেমনটি দেখছেন দর্শক, এখানে যে সকল ফুটপাত ছিল সেই দোকানিরা কিন্তু তাদের দোকানপাট ভেঙে কিন্তু তারা কিন্তু স্থান ত্যাগ করছেন এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে এক পাশে প্রশাসন অভিযান পরিচালনা করা হয়, ঠিক অপর পাশে কিন্তু আবারও কিন্তু দোকানের পসরা সাজিয়ে কিন্তু এই সকল ফুটপাতের যে দোকানি যারা রয়েছে তারা কিন্তু বসেন। দর্শক, এটি আজকের যে অভিযান এটি ঈদের ঠিক আগ মুহূর্তে কতটা কার্যকর হবে সে বিষয়ে চাইলে আপনি আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে করতে পারেন এবং এখন ঠিক যে দৃশ্যপট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাভার বাস স্ট্যান্ড এলাকায়। এখানে অবৈধ যে সকল ফুটপাত ছিল সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। দর্শক, সাভার থেকে আমি মনির হুসাইন সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে।
দর্শক, যেমনটি বলছিলাম যে সড়ক শৃঙ্খলা রক্ষার্থে সড়কের পাশে গড়ে ওঠা যে সকল দোকান অর্থাৎ ফুটপাত ছিল সেগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি মূলত নেতৃত্ব দিচ্ছেন সাভার যিনি ইউনো রয়েছেন অর্থাৎ মোহাম্মদ সাইফুল ইসলাম, তার নেতৃত্বে আজকের এই উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে। আমি ঠিক যদি একটু জানিয়ে রাখি যে আমরা বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি যে ঢাকা 19 আসনের যিনি এমপি রয়েছেন তিনিও কিন্তু সড়ক শৃঙ্খলায় কিন্তু আমরা তার নজির দেখেছি যে তিনি কিন্তু ট্রাফিকের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বলছেন যে একটি ক্লিন সাভার গ্রিন সাভার বিনির্মাণে তার যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু তিনি পূরণ করবেন এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং আজকে তার দিক নির্দেশনায় আজকে ঠিক যেমনটি বলছিলাম যে সাভার যে বাস স্ট্যান্ড এলাকায় রয়েছে ঠিক তার পাশে যে সকল অবৈধ ফুটপাত এবং দোকানপাট গড়ে উঠেছিল সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং এমন দৃশ্যপটে কিন্তু দর্শক এখন দেখা যাচ্ছে। দর্শক, যেমনটি বলছিলাম যে নতুন সরকারের অধীনে এবছর ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষ্যে সাভারের যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এটির অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের চলাচলের যে রাস্তা সেটি স্বাভাবিক রাখতে অর্থাৎ সড়ক শৃঙ্খলা বজায় রাখতে সড়কের ধারে গড়ে ওঠা যে সকল ফুটপাত সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং এটি নেতৃত্ব দিচ্ছেন সাভারের ইউনো মোহাম্মদ সাইফুল ইসলাম। তার নেতৃত্বে সকাল থেকে সাভারের যে নিউ মার্কেট এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু বাস স্ট্যান্ড এলাকা পর্যন্ত তাদের যে অভিযান সেটি কিন্তু চলমান রেখেছে এবং এখন পর্যন্ত কিন্তু এমন দৃশ্যপটই কিন্তু দর্শক দেখা যাচ্ছে। দর্শক, গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে বিগত বছরগুলোতে সড়কে যানজট পড়তে হতো এই পথের যাত্রীদের কিন্তু অনেকেই আমরা দেখেছি যে তারা ঈদের দিন পর্যন্ত ঈদেও কিন্তু তারা কিন্তু সড়কে করেছে এমনটি কিন্তু আমরা দেখেছি এবং নতুন সরকারের অধীনে এবছর সড়ক শৃঙ্খলা কতটা দায়িত্ব পালন করতে পারবে এবং নির্বিঘ্নে কতটা মানুষ ঈদে বাড়ি ফিরতে পারবে এবং বাস টিকিট কাউন্টারের অতিরিক্ত ভাড়া আদায়ের যে বিষয়টি সেটি কতটা নিশ্চিত করতে পারবে সরকার সেই বিষয়টি চাইলে আপনি আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। এবং এখন যে দৃশ্যপট দেখা যাচ্ছে দর্শক এটি হচ্ছে সাভার বাস স্ট্যান্ড এলাকায় এবং এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে গড়ে ওঠা যে সকল ফুটপাত ছিল সেগুলো উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে এমন দৃশ্যপট কিন্তু দর্শক দেখা যাচ্ছে। দর্শক, সাভার থেকে আমি মনির হুসাইন সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে। দর্শক, ঠিক যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে সাভারের বাস স্ট্যান্ড এলাকায় অবৈধ যে দোকানপাট অর্থাৎ ফুটপাত রয়েছিল সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আজ সকালে এই অভিযানটি সাভারের যিনি ইউনো রয়েছে মোহাম্মদ সাইফুল ইসলাম তার নেতৃত্বে কিন্তু এই অভিযান পরিচালনা করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি সাভার পৌরসভার যে সকল ভলেন্টিয়ার রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি আনসার পুলিশ সহ র্যাব সদস্যদের কিন্তু আমরা দেখতে পেয়েছি, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এমন দৃশ্যপট কিন্তু কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখেছি। দর্শক, এবারের ঈদযাত্রা কতটা স্বস্তিদায়ক হবে নতুন সরকারের অধীনে সেই বিষয়ে চাইলে আপনি আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। এখন সবশেষ যে বিষয়টি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে সড়ক শৃঙ্খলায় অর্থাৎ এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষ্যে সাভারের বাস স্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এটি সাভারের যিনি ইউনো রয়েছে তার নেতৃত্বে এটি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা 19 আসনের অর্থাৎ নবনির্বাচিত যিনি সংসদ সদস্য রয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তারও কিন্তু দিক নির্দেশনা রয়েছেন। কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি সড়ক শৃঙ্খলায় তিনিও কিন্তু তার যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু তিনি পালন করেছেন। ট্রাফিক পুলিশের যে দায়িত্বে সেই দায়িত্বে কিন্তু আমরা তাকে দেখেছি সড়কে এমনটি এবং তার দিক নির্দেশনা সহ পাশাপাশি নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চিন্তা ভাবনা বা তার যে লক্ষ্য যে সড়ক শৃঙ্খলা এবারের ঈদযাত্রা যেন স্বস্তিদায়ক হয় সেই বিষয়ে কিন্তু কঠোর নজরদারি রেখেছেন এবং তারই অংশ হিসেবে আজকে সাভারের ঠিক বাস স্ট্যান্ড এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটি
বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি মূলত সড়কের পাশে গড়ে ওঠা যে সকল ফুটপাতের দোকানপাট ছিল সেগুলো উচ্ছেদ দেওয়া হচ্ছে এবং এর কারণেই কিন্তু মূলত সড়কে যে যানজটের সৃষ্টি তার অন্যতম কারণ হচ্ছে এটি। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এই সকল বিশেষ অভিযানে উচ্ছেদ দেখার পরেও আমরা দেখি যে পরবর্তীতে কিন্তু ঠিক একই স্থানে আবারও কিন্তু তারা তাদের যে পসরা সেই পসরা সাজিয়ে কিন্তু আবারও তারা তাদের যে বাণিজ্যিক যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করার। দর্শক, এই অভিযান এবারের ঈদযাত্রায় কতটা অগ্রণী ভূমিকা পালন করবে সেই বিষয়ে চাইলে আপনি আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। দর্শক, এতক্ষণ সাভারের উচ্ছেদ অভিযান থেকে আমি মনির হুসাইন সরাসরি যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ টাইমসের সঙ্গে থাকুন।